আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করছি আপনারা মিনার একাডেমির প্রথম ক্লাসটা খুব সুন্দরভাবেই উপভোগ করেছেন। তো আমাদের নিয়মিত যেই ক্লাসগুলো চলছে সেগুলো আপনারা নিয়মিতভাবে পাওয়ার জন্যে আপনারা এই পেজে অথবা ইউটিউবের লিংকে প্রবেশ করবেন, সেখানে পেয়ে যাবেন। আর আমাদের আরবি শেখার কোর্স শুরু হয়ে গিয়েছে অলরেডি। যারা শিখতে চান তারা নিচের দেওয়া নাম্বারে অথবা মিনার একাডেমির ওয়েবসাইটে যোগাযোগ করুন। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ইসমে ইশারা এবং মুজাক্কার ও মুয়ান্নাসের শব্দ দিয়ে কিভাবে আরবিতে কথা বলা যায়। তো আজকে আমরা মূলত সিফাত এবং মৌসুফ দিয়ে কিভাবে আরবিতে কথা বলা যায় সেগুলা শিখব ইনশাআল্লাহ। সেটা মুজাক্কার এবং মুয়ান্নাস দুটোটা দিয়েই আমরা শিখব। আসেন, আদ-দারসুস-সানি দ্বিতীয় পাঠ। আদ-দারসুস-সানি দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠের মধ্যে আপনারা দেখতেছেন যে কতগুলো শব্দ দেওয়া আছে। ওই শব্দগুলোর মুজাক্কার এবং মুয়ান্নাস দুইটাই দেওয়া আছে। যেমন জাদিদুন, জাদিদাতুন, নতুন। নতুন আরবি কি? নতুন আরবি হচ্ছে জাদিদুন, জাদিদাতুন। তার মানে কোনো কিছু নতুন, পুরুষের নতুন বোঝাচ্ছে, তখন জাদিদুন শব্দটি ব্যবহার হবে। আর যদি স্ত্রীলিঙ্গের কিছু নতুনত্ব বোঝাচ্ছে তখন জাদিদাতুন শব্দটি ব্যবহার হবে। কেন? কারণ আমরা গত ক্লাসেই বলেছিলাম মুয়ান্নাসের একটা আলামত হলো লাস্টে কি হওয়া? গুলতা হওয়া। তাহলে আসেন, জাদিদুন মানে নতুন, তাহলে জাদিদুন এই দালের সাথে একটা গুলতা লাগাই দিলে মুয়ান্নাস হয়ে যাবে মুজাক্কার মুয়ান্নাস। কদিমুন, কদিম শব্দের অর্থ হলো পুরাতন, কদিম পুরাতন। আর কদিমাতুন এটি মুয়ান্নাসের জন্য, তাহলে এটা কদিমুন কদিমাতুন, এটার অর্থ হলো পুরাতন। যেমন ক্লাস 8-এর আরবির মধ্যে একটা আসিমাতুনা ডাকা পেসেজ আছে, সিন আছে, নাসেমা দুরুস। ওখানে আছে হলো যে আসিমাতুনা ডাকা, আমাদের রাজধানী ঢাকা। ইসমুহাল কদিম, কদিম মানে পুরাতন নাম। ইসমুহাল কদিম জাহাঙ্গীরনগর, তার পুরাতন নাম হলো কি? জাহাঙ্গীরনগর। এরকম। তাহলে কদিম শব্দের অর্থ পুরাতন। জামিলুন সুন্দর, জামিলাতুন সুন্দর। তাহলে আমাদের অনেক মেয়েদের নাম আছে জামিলা, আছে না অনেক মেয়েদের নাম? তাহলে জামিলাতুন সুন্দরী, কেমন মেয়ে। জামিলুন পুরুষ সুন্দর, জামিলাতুন মহিলা সুন্দর। কবিরুন পুরুষ বড়, কবিরাতুন মহিলা বড়। সগীরুন পুরুষ ছোট, সগীরাতুন মহিলা ছোট। জাইয়িদুন পুরুষ ভালো, জাইয়িদাতুন মহিলা ভালো। তাহলে এখন আমরা জানতে পারলাম পুরুষবাচক শব্দের সময় মুজাক্কর হবে। মানে একটা কথা এখানে মনে রাখবেন, আমরা বানাবো হলো সিফাত মৌসুফ দিয়ে বাক্য। সিফাত, সিফাত কাকে বলে? গুণ। সিফাত শব্দের অর্থ কি? গুণ। সিফাত শব্দের অর্থ কি? গুণ। যেমন আমি বললাম যে কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন, এই কিতাবের একটা গুণ আছে। গুণটা কি? কিতাবটা এখনো নতুন, কিতাবটা এখনো কি? নতুন। তাহলে কিতাবুন মৌসুফ আর জাদিদুন সিফাত। তাহলে দেখেন, সিফাত শব্দের অর্থ হলো গুণ, আর মৌসুফ যার গুণ বর্ণনা করা হয়, যার গুণ বর্ণনা করা হয়, যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, আর যেই গুণটা বর্ণনা করা হচ্ছে তাকে সিফাত বলে। এখন আসেন দেখেন যে আমরা এখানে কি বোঝাচ্ছি। তাহলে আরেকটা মূলনীতি মনে রাখবেন, সিফাত যদি মুজাক্কার হয় মৌসুফও মুজাক্কার হবে। মানে মৌসুফ যদি মুজাক্কার হয়, মৌসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে। আর মৌসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফাতও মুয়ান্নাস হবে। ভেরি গুড, মাশাআল্লাহ, আপনারা জানতেছেন। দেখেন আমি কি বলছি, মৌসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, আর মৌসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফাতও মুয়ান্নাস হবে। যেমন আপনারা জানেন যে কি কিতাবুন, এই কিতাবুন শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস?
দেখি বলেন তো, এ তো মাশাআল্লাহ আপনারা বলছেন। কিতাবুন শব্দ এটা মুজাক্কার, কারণ আমরা প্রথম ক্লাসেই পড়েছি কেমন, কিতাবুন শব্দটি মুজাক্কার। তাহলে এখন কিতাবুন, কিতাবটি নতুন, একটি নতুন কিতাব, হ্যাঁ কেমন, একটি কিতাব, একটি নতুন কিতাব। কিতাবুন জাদীদুন, একটি নতুন কিতাব বা একটি নতুন বই, একটি নতুন বই। তাহলে এখন এই বইটার একটা গুণ আছে, গুণটা কি, বইটি নতুন। তাহলে এখন দেখেন এখানে জাদীদুনও আছে, জাদীদাতুনও আছে। তাহলে এখানে যদি গ্যাপ দেওয়া হয়, আপনি কি বসাবেন, এখানে এখানে বসাবেন জাদীদুন, এখানে জাদীদুন বসাবেন। কেন, কারণ এটা কিতাবটা মুজাক্কার, এটা মুজাক্কার, এজন্য এটাও মুজাক্কার হবে। তাহলে আমরা পড়ছিলাম যে মৌসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে। এরপরে দেখেন এখানে আরেকটা আছে যে কুররাসাতুন জাদীদাতুন, কুররাসাতুন জাদীদাতুন। তাহলে আমরা বলেছি যে মৌসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, সেজন্য কিতাবুন জাদীদুন। আর মৌসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফাতও মুয়ান্নাস হবে, এজন্য কুররাসাতুন এটাও মুয়ান্নাস আর জাদীদাতুন এটাও মুয়ান্নাস। কেমন, তাহলে কিতাবুন জাদীদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদীদাতুন একটি নতুন খাতা। তারপর আমরা এখানে আরও অনেকগুলা দিয়ে বলতে পারি। যেমন আমি যদি বলি মসজিদুন কবীরুন, মসজিদুন কবীরুন একটি বড় মসজিদ, মসজিদুন কবীরুন একটি বড় মসজিদ, হ্যাঁ একটি নতুন মসজিদ। আরবি কি হবে, মসজিদুন, বলেন মসজিদুন জাদীদুন, মসজিদুন জাদীদুন। আমি যদি বলি একটি সুন্দর মসজিদ, একটি সুন্দর মসজিদ, তখন হবে কি মসজিদুন জামিলুন, মসজিদুন জামিলুন। আমি যদি বলি একটি পুরাতন মসজিদ, একটি পুরাতন মসজিদ, তখন কি হবে মসজিদুন কদীমুন, মসজিদুন কদীমুন। আমি যদি বলি একটি ছোট মসজিদ, তখন কি হবে মসজিদুন সগীরুন, মসজিদুন সগীরুন। তাহলে দেখেন একটি নতুন মসজিদ মসজিদুন জাদীদুন, একটি সুন্দর মসজিদ মসজিদুন জামিলুন, একটি ছোট মসজিদ মসজিদুন সগীরুন, একটি পুরাতন মসজিদ মসজিদুন কদীমুন, একটি আপনার বড় মসজিদ মসজিদুন কবীরুন। তারপরে আপনি এরকমভাবে বলতে পারেন যে হ্যাঁ, তারপরে ভালো মসজিদ, তো আসলে মসজিদের মধ্যে ভালো আর খারাপ নাই, সমস্ত মসজিদই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। তাইলে এরপরে আমরা যেটা বলেছি যে আমরা মুজাক্কারের ক্ষেত্রে মুজাক্কার বসাবো সিফাতও, আর মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাসেই আমরা বসাবো ইনশাআল্লাহ। এরকমভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি। এরপরে দেখেন এখানে অনেকগুলো বাক্য আছে যে আপনাদেরকে বলতে বলা হচ্ছে। এখানে বলছে যে দুটি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো। যেমন এখানে কি কি আছে আপনারা একটু দেখেন। এখানে আছে হলো আপনার এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে হলো আলামুন জামিলুন, আলামুন জামিলুন, আলামুন জামিলুন। আলামুন, আলামুন শব্দের অর্থ কি, আলামুন শব্দের অর্থ হলো পতাকা, আলামুন একটি পতাকা। আর জামিলুন কি বলছিলাম, সুন্দর, জামিলুন অর্থ কি সুন্দর। তাহলে এটা আলামুন মুজাক্কার, সেজন্য জামিলুনও মুজাক্কার। এটা মৌসুফ আর এটা হলো সিফাত। আলামুনের গুণাগুণ বর্ণনা করা হচ্ছে। আলামুনের গুণ কি, আলামুনের গুণটা হলো জামিলুন সুন্দর। তাহলে আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, একটি সুন্দর পতাকা। তারপরে কি বলা হচ্ছে, হাদিকাতুন, হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন। হাদিকাতুন শব্দের অর্থ কি, হাদিকাতুন শব্দের অর্থ হলো একটি বাগান। হাদিকাতুন শব্দের অর্থ কি, একটি বাগান। হাদিকাতুন শব্দের অর্থ একটি বাগান। এই যে এখানে দেখেন এই পাশে যে শব্দগুলো আছে সমস্ত শব্দ মুজাক্কার, আর এই পাশে যে শব্দগুলো আছে সমস্ত শব্দ মুয়ান্নাস। তাহলে এখন এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার। মৌসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার, মৌসুফ মুয়ান্নাস হলে সিফাতও মুয়ান্নাস, এটা আমরা জানি।
তারপরে এখানে আমাদেরকে কি বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে আলামুন জামিলুন, আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা, একটি সুন্দর পতাকা। তারপরে হলো হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন মানে হলো বাগান, হাদিকাতুন মানে কি বাগান, হাদিকাতুন মানে বাগান, হাদিকাতুন শব্দের অর্থ হলো বাগান। তাহলে বাগানটি কেমন? জামিলাতুন, কারণ এখানে হাদিকাতুন আপনার মুয়ান্নাস, গুলতার আলামত আছে, মুয়ান্নাসের আলামত গুলতা আছে, সেজন্য এটা হলো কি মুয়ান্নাস। তারপরে দেখেন জামিলাতুন, ওই যে জামিলুন, জামিলুনের মুয়ান্নাস হলো জামিলাতুন। এরপরে কুফলুন, কুফলুন, কুফলুন অর্থ তালা, ওই যে আমাদের বাসায় চোর ডাকাত না ঢোকার জন্য আমরা যেটা মারি আর কি, দরজায় তালা, ট্রাঙ্কে তালা, যেখানে তালা লক করা দরকার সেখানে। তাহলে কুফলুন মানে একটি তালা, কুফলুন মানে একটি তালা। জাইয়িদুন, জাইয়িদ মানে কি, ওই একটু আগে পড়ছিলেন ভালো, জাইয়িদ শব্দের অর্থ কি ভালো, জাইয়িদ অর্থ কি ভালো। তারপরে দেখেন তাহলে কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা, একটি ভালো তালা। তাহলে আমি যদি বলি এটি একটি ভালো তালা, এটি একটি ভালো তালা, এখন আপনি ভালো তালা, একটি ভালো তালার আরবি জানেন কুফলুন জাইয়িদুন। তাহলে এখন যদি বলি এটি একটি ভালো তালা, আরবি করেন তো আপনি পারবেন মাশাআল্লাহ, কারণ আমরা প্রথমে আগেই ইসমে ইশারার ক্লাস করেছি। তাহলে আমরা কি বলতে পারি? হাদা কুফলুন জাইয়িদুন, হাদা কুফলুন জাইয়িদুন, হাদা মানে এটি, কুফলুন মানে একটি তালা, জাইয়িদুন মানে ভালো। তাহলে আমি কি বলতে পারি? হাদা কুফলুন জাইয়িদুন, এটি একটি ভালো তালা, হাদা কুফলুন জাইয়িদুন, এটি একটি ভালো তালা। তারপরে যদি বলি এটি একটি সুন্দর পতাকা, হাদা আলামুন জামিলুন, হাদা আলামুন জামিলুন, হাদা আলামুন জামিলুন। তারপরে কি বলছে? মসজিদুন কবীরুন, মসজিদুন কবীরুন, একটি বড় মসজিদ, একটি বড় মসজিদ। আমি যদি বলি এটি একটি বড় মসজিদ, তখন কি হবে? তখন আপনি বলবেন হাদা মসজিদুন কবীরুন, হাদা মসজিদুন কবীরুন, হাদা মসজিদুন কবীরুন। এরপরে দেখেন লিখছে হলো বাইতুন সগীরুন, বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। তখন এটাকে আমরা কি বলতে পারি আরবিতে? এটি একটি ছোট ঘর, আমি বলবো হাদা বাইতুন সগীরুন, হাদা বাইতুন সগীরুন। তার মানে এগুলা মুযাক্কার শব্দ, এগুলা যদি কাছে বুঝান তখন আপনি ব্যবহার করবেন কি হাদা, হাদা। আর যদি দূরে বুঝান তখন ব্যবহার করবেন যালিকা। আমি বলতে পারি যালিকা বাইতুন সগীরুন, যালিকা বাইতুন সগীরুন, ওটি একটি ছোট ঘর। কেমন? তারপরে কি বলা হচ্ছে? মিসবাহুন, মিসবাহুন শব্দের অর্থ কি? বাতি, মিসবাহুন শব্দের অর্থ বাতি, মিসবাহুন শব্দের অর্থ কি? বাতি মানে বাল্ব বা লাইট। কেমন? কদিম, কদিম অর্থ কি? পুরাতন। তাহলে মিসবাহুন কদিমুন, এটি একটি পুরাতন বাতি। এটার আরবি কি হবে? হাযা মিসবাহুন কদিমুন, এটি একটি পুরনো বাতি বা পুরাতন বাতি। তাহলে মিসবাহুন কদিম, পুরাতন বাতি। হাযা মিসবাহুন কদিম, এটি একটি পুরাতন বাতি। যালিকা মিসবাহুন কদিম, ওটি একটি পুরাতন বাতি। দেখেন এরপরে কি বলছে? হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। এখন এটাকে কিভাবে বানাবেন? ইসমে ইশারা দিয়ে এখানে একটা হাদিহি দিতে হবে। কেমন? হাদিহি, হাদিহি হাদিকাতুন জামিলাতুন, কারণ ইসমে ইশারা আপনার মুয়ান্নাস কাসের জন্য কি ব্যবহার হয়? হাদিহি ব্যবহার হয়। হাদিহি হাদিকাতুন জামিলাতুন। আর যদি আপনি দূরে বলেন যে ওই বাগানটি সুন্দর, ওই বাগানটি সুন্দর, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন তিলকা হাদিকাতুন জামিলাতুন, তিলকা হাদিকাতুন জামিলাতুন। যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তিলকা আশারাতুন কামিলা, তিলকা আশারাতুন কামিলাতুন। আল্লাহ তাআলা এখানে সবগুলোই মুয়ান্নাসের সিগা ব্যবহার করেছেন ওটার মধ্যে। তাহলে এখান থেকে আমরা আরবি একদম উদাহরণ দিয়ে দিলাম কোরআন থেকে। তারপরে কি বলছেন? মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন মানে হলো পাখা, মিরওয়াহাতুন মানে পাখা, মিরওয়াহাতুন মানে কি? পাখা। জাইয়িদাতুন, আমরা আগেই বলছিলাম এই যে এখানে জাইয়িদ মানে ভালো, জাইয়িদাতুন মানেও ভালো। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। হ্যাঁ, মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। তারপরে কি বলছে? মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। আপনারা পারতেছেন
মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। এগুলা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আর একদম ভালোভাবে আমাদের সাথে ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমরা অতি শিগগির তাড়াতাড়ি করে মিনার একাডেমির আরবি ভাষা কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের ভাষা কোর্স শুরু হয়েছে, অনেক সুন্দরভাবে আরবি বলতে পারবে ইনশাআল্লাহ, আশা রাখি। এরপরে কি বলছিলাম? হজরাতুন। হজরাতুন অর্থ কি বলছিলাম? কামরা। হজরা অর্থ কি? কামরা। হজরাতুন সগীরাতুন। সগীরাতুন অর্থ কি? ছোট। তাহলে আমি যদি বলি এটি একটি ছোট কামরা, তাহলে কি হবে? হাদিহি হজরাতুন সগীরাতুন, এটি একটি ছোট কামরা। যদি আমি বলি এটি একটি সুন্দর কামরা, তখন কি হবে? হাদিহি হজরাতুন জামিলাতুন। হাদিহি হজরাতুন জামিলাতুন। আমি যদি বলি এটি একটি পুরাতন কামরা, তখন কি হবে? হাদিহি হজরাতুন কদিমাতুন। হাদিহি হজরাতুন কদিমাতুন। বুঝতে পারছো আশা করছি বাচ্চারা? আসো, তা এরপরে বলছে কি? সাআতুন কদিমাতুন। সাআতুন মানে ঘড়ি। সাআতুন মানে কি? ঘড়ি। ঘড়ি ঘড়ি যে তোমরা ঘড়ি পড়ো না, টাইম দেখার, ওই ঘড়ি। সাআতুন কদিমাতুন, পুরাতন। তাহলে সাআতুন কদিমাতুন, পুরাতন ঘড়ি। সাআতুন কদিমাতুন, পুরাতন ঘড়ি। তাহলে এইগুলো আমরা কি দিয়ে শিখলাম? শিখলাম হলো মৌসুফ আর সিফাত। একটা কথা মনে রাখবা, আরবিতে যে বাক্যগুলো গঠন হয় সে বাক্যগুলোর মধ্যে কতগুলো আছে হলো মুফরদ আর কতগুলো আছে মুরাক্কাব। এখন এই যে সিফাত মৌসুফ দিয়ে যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাবে তৌসিফি বলা হয় এগুলাকে, মুরাক্কাবে তৌসিফি। সিফাত মৌসুফ যুক্ত হয়ে বাক্য, এগুলো পুরা বাক্য হয় না, বাক্যের অংশ হয়। বাক্যের কি হয়? অংশ হয়। তাহলে এখন আমি যদি এই যে এটা কিন্তু পুরো একটা বাক্য হয়ে গিয়েছে, তোমাদেরকে একটু করে তারকিবও শিখাই দিচ্ছি, আলিমে যারা আছো তাদের জন্য খুব উপকার হবে। তাহলে আমি যদি বলি হাদিহি হাদিকাতুন জামিলাতুন, হাদিহি হাদিকাতুন জামিলাতুন, এটার তারকিব কি হবে? হাদিহি এটা হবে মুবতাদা। মুবতাদা। হাদিকাতুন মৌসুফ। হাদিকাতুন মৌসুফ আর জামিলাতুন সিফাত। তাহলে মৌসুফ আর এই সিফাত মিলে ওই হাদিহি মুবতাদার খবর। মুবতাদার খবর মিলে জুমলায়ে ইসমিয়া। কেমন? এটা আমি আরেকটু ভালো করে দেখাবো তোমাদেরকে। তাহলে এমনি এটা একটু করে দেখালাম। হাদিহি তার মানে এই যে এই বাক্যগুলো যেগুলো আছে, হজরাতুন সগীরাতুন মাদ্রাসাতুন কাবীরাতুন মিরুহাতুন জাইদাতুন, এগুলো পুরা বাক্য নয়, বাক্যের অংশ। বাক্যের অংশ। তো এগুলো ইসিম আছে, ইসিম দেওয়া শুরু করলে জুমলা ইসমিয়া। এর আগে আরেকটা কিছু লাগবে। কেমন? শুধুমাত্র হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। তো একটি সুন্দর বাগান কি হয়েছে? বলা যে এটি একটি সুন্দর বাগান, তখন কি হবে? হাদিহি মুবতাদা, হাদিকাতুন মৌসুফ, জামিলাতুন সিফাত। সিফাত মৌসুফ মিলে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো তাহলে আমরা পরবর্তীতে এখানে আমাদের জন্য কি অনুশীলনী দিয়েছে সেটা একটু আমরা দেখব। আশা করছি তোমরা আমাদের ক্লাসগুলো খুব ভালোভাবে উপভোগ করছো। হয়তোবা তোমরা এগুলা নিয়ে অনেক ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারছো পরীক্ষার জন্য, এই আশা আমি তোমাদের থেকে করতেছি। এরপরে দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এই যে এখানে বলা হচ্ছে আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। হ্যাঁ, এইরকমভাবে এখানে কি আছে দেখেন, আছে কি মিফতাহুন আছে, মিজল্লাতুন আছে, কদিমুন আছে, সগীরাতুন আছে। তাহলে দেখেন এখানে মিজল্লাতুন, হ্যাঁ, এটা যখন দিয়েছে তাহলে এটা আমরা বুঝতে পারছি কি এটা মুয়ান্নাসের শব্দ, তাহলে এখানে মুয়ান্নাসের শব্দ ব্যবহার করতে হবে। মিফতাহুন এটা আমরা জানতেছি কি মিফতাহুন এটা মুযাক্কারের শব্দ, তাহলে এখানে আপনার সিফাত বসাতে হবে কিসের? সিফাত বসাতে হবে মুযাক্কারের সিফাত। কেন? কারণ হচ্ছে এর আগের শব্দটা কি মুযাক্কার। তাহলে দেখেন এটা মুয়ান্নাস, সেজন্য এখানেও কি শব্দ ব্যবহার হবে? মুয়ান্নাসের একটা সিফাত ব্যবহার হবে, কারণ এটা মৌসুফ। মিফতাহুন এটা মুযাক্কারের সিফাত মৌসুফ, সেজন্য এখানে একটা মুযাক্কারের সিফাত বসবে। বাইতুন এটা মুযাক্কারের মৌসুফ, এজন্য এখানে একটা সিফাত বসবে মুযাক্কারের। কেমন? নাজ্জারাতুন, হ্যাঁ, নাজ্জারাতুন মানে কি চশমা। নাজ্জারাতুন মানে চশমা। তাহলে নাজ্জারাতুন এটা মুয়ান্নাসের শব্দ, এজন্য এখানে কি
একটা আপনার মুয়ান্নাসের আপনার কি এটাকে বলা হয় যে সিফাত, এটা বসাতে হবে। কীরকম বসাতে পারেন? একটা নাজ্জারাতুন জাইয়িদাতুন, জাইয়িদাতুন, নাজ্জারাতুন জাইয়িদাতুন। যাক, একটা দেখাই দিলাম। যেমন মিফতাহুন, যে আপনারা পড়ছিলেন যে মিফতাহুন জাইয়িদুন, মিফতাহুন জাইয়িদুন, জাইয়িদুন, জাইয়িদুন মানে কি? ভালো। আর এখানে লিখতে পারেন যে কদিমুনও লিখতে পারেন, কদিমুন, কদিমুন অর্থ কি? পুরাতন। কেমন? এরকমভাবে লিখবেন। মিরওয়াহাতুন এটা মুয়ান্নাস, সেজন্য এখানেও মুয়ান্নাসের সিফাত লিখতে হবে। তারপরে এদিকেও যেরকম দিয়েছে কদিমুন এটা মুজাক্কার, এখানেও মুজাক্কার আনতে হবে। সগীরাতুন এটা মুয়ান্নাস, এখানেও মৌসুফকে মুয়ান্নাস আনতে হবে। তাহলে দেখেন একটা নিয়ম দেখেন, এখানে কি দেওয়া আছে? সবগুলা মৌসুফ দেওয়া আছে, মৌসুফ দেওয়া আছে। আমাদেরকে কি যোগ করতে হবে? সিফাত যোগ করতে হবে। কেমন? সবগুলাতে। আর এদিকে আছে কি? বা অংশের মধ্যে সিফাত দেওয়া আছে, সিফাত দেওয়া আছে, আমাদেরকে এখানে যোগ করতে হবে কি? মৌসুফ। আপনারা নিজেরা নিজেরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন এখানে একটাতে সিফাত দেওয়া আর একটাতে মৌসুফ দেওয়া, একটাতে সিফাত দেওয়া আর একটাতে মৌসুফ দেওয়া। যেমন এখানে সাব্বরাতুন ব্ল্যাকবোর্ড, মৌসুফ দেওয়া আছে, সিফাত যোগ করতে হবে। কেমন? আর এখানে মৌসুফ সিফাত দেওয়া আছে, মৌসুফ যোগ করতে হবে। এখানে বাবুন মৌসুফ দেওয়া আছে, সিফাত যোগ করতে হবে। এখানে হজরাতুন মৌসুফ দেওয়া আছে, সিফাত যোগ করতে হবে। আর কাবীরাতুন সিফাত দেওয়া আছে, আমাদেরকে কি যোগ করতে হবে? মৌসুফ যোগ করতে হবে। তাহলে এইরকমভাবেই আপনারা এগুলো করবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনারা সবাই এই ক্লাসগুলো করার পরে উপকৃত হবেন। এরপরে আসেন, এখানে আমরা এবার দেখি, আমরাও যে ইসমি ইশারা যেগুলো পড়ছিলাম এগুলা সহ দিয়ে সিফাত মৌসুফ দিয়ে এখন আমরা বাক্য বানাবো। বাক্যগুলোকে একটু একটু লম্বা করব। প্রথমে শিখছিলাম কি? শুধুমাত্র কিতাবুন। তারপরে শিখছি কি একসাথে? হাদা কিতাবুন, এটি একটি কিতাব। এরপরে শিখলাম কি? কিতাবুন জাইয়িদুন, এটি একটি কিতাবুন জাইয়িদুন, একটি নতুন কিতাব। এখন আবার শিখব এটি একটি নতুন কিতাব। দেখেন যা শিখছি সবগুলা অ্যাপ্লাই করব। যেমন প্রথমে শিখলাম কি? ইসমে ইশারা, ইশারা, হাদা, হাদিহি, জালিকা, তিলকা, এগুলা সবগুলা কি? ইসমে ইশারা। এগুলা এই চারটা, এগুলা ইসমে ইশারা, ইসমে ইশারা, ইসমে ইশারা। তারপরে দেখেন কিতাবুন, কিতাবুন এটা কি? মৌসুফ, আর জাদিদুন কিতাবুনের সিফাত। মৌসুফ সিফাত মিলে জুমলায়ে আপনার কি হবে? হাদা এটা মুবতাদা, তো এদের ইসিম, এজন্য মুবতাদা। আর সিফাত মৌসুফ মিলে এটা খবর, ওই মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে এখন বলেন হাদা কিতাবুন জাদিদুন, হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন কিতাব। হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন কিতাব। দেখেন এবার এখানে কিভাবে প্রয়োগ দেখাচ্ছে আমাদেরকে প্রয়োগ দেখাচ্ছে যে একটা কাছে বই দিছে। তাহলে কাছে হলে কি বলছিলাম? হাদা কিতাবুন, হাদা কিতাবুন। এখন যে আমি আপনাকে বললাম মা হাদা, আপনার বইয়ের দিকে দেখাই দিয়ে আমি বললাম মা হাদা, আপনি বললেন হাদা কিতাবুন। আমি বললাম আহাদা কিতাবুন, এটি কি একটি কিতাব? আহাদা কিতাবুন, এটি কি একটি কিতাব? আপনি বললেন যে নাম হাদা কিতাবুন, নাম মানি হ্যাঁ, নাম মানি হ্যাঁ, নাম হাদা কিতাবুন। তখন আমি আপনাকে বললাম যে মানে কাইফা হাদাল কিতাব, কাইফা হাদাল কিতাব, কাইফা মানি কেমন, কাইফা মানি কেমন, কাইফা হাদাল কিতাব এই কিতাবটি কেমন, কাইফা হাদাল কিতাব এই কিতাবটি কেমন। আপনি আমাকে বললেন হাদা কিতাবুন জাদিদুন, হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন কিতাব। আপনি আমাকে এটাও বলতে পারেন যে হাদা কিতাবুন মুফিদুন, মুফিদুন, হাদা কিতাবুন মুফিদুন, আপনি আমাকে এটা বলতে পারেন। তখন মানে জাদিদুন এটা একটা সিফাত, তো মুফিদুন এটা আর একটা সিফাত আর কি। হাদা কিতাবুন জাদিদুন না বলে আপনি আমাকে এই জাদিদুনের জায়গায় মুফিদুনও বলতে পারেন। হাদা কিতাবুন মুফিদুন, হাদা কিতাবুন
মুফিদুন। আবার আপনি এটাও বলতে পারেন এটা অনেক পুরনো কিতাব, হাযা কিতাবুন কদীমুন, হাযা কিতাবুন কদীমুন। কেমন? এরকমভাবে আপনি লম্বা লম্বা করে আরবি আস্তে 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 বৃদ্ধি করতে পারবেন। এরপরে কি, দূরে দূরে দিয়ে একটা ঘড়ি দেখানো হচ্ছে আমাদেরকে। ঘড়ি, ঘড়ি আরবি কি? সাআতুন। ঘড়ি আরবি কি? সাআতুন। তাহলে আমরা জানি যে মুয়ান্নাসের দূরবর্তীর জন্য ইসমে ইশারা ব্যবহার হয় তিলকা। কেমন? তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, অনেক দূরে একটা ঘড়ি দেখাই দিলাম, আপনাকে বললাম যে মা তিলকা, মা তিলকা, এটা কি? আপনি আমাকে বললেন তিলকা সাআতুন, তিলকা সাআতুন, ওটি একটি ঘড়ি, ওটি একটি ঘড়ি। তখন আমি আপনাকে বললাম যে ঘড়িটি কেমন? কাইফা সাআ? তখন আপনি বললেন যে তিলকা সাআতুন জাদীদাতুন, তিলকা সাআতুন জাদীদাতুন, এটি একটি নতুন ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, ওটি একটি নতুন ঘড়ি। এরপর আপনি বললেন যে যালিকা আলামুন, যালিকা আলামুন, যালিকা আলামুন, ওটি একটি পতাকা, ওটি একটি পতাকা। তখন আমি আপনাকে বললাম যে পতাকাটি কেমন? আপনি আমাকে বললেন যালিকা আলামুন জামিলুন, যালিকা আলামুন জামিলুন, যালিকা আলামুন জামিলুন। এইরকমভাবে করে আপনি আরবি বানাবেন। আরবি শব্দ বানাতে 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 আপনি আস্তে আস্তে করে নতুন 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 বাক্য নিজে নিজে তৈরি করবেন। দেখবেন যে আপনার ডিকশনারি, শব্দের ডিকশনারি দিন দিন অনেক বেড়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে আসেন, দেখেন যে এখানে আমাদেরকে আরও কতগুলো শব্দ শেখানো হচ্ছে। ওই শব্দগুলো কি? 1 নাম্বার ফেরাশুন। ফেরাশুন মানে হচ্ছে বিছানা। ফেরাশুন মানে হচ্ছে কি? বিছানা। ফেরাশুন মানে বিছানা। দেখেন এদিকে যেগুলো আছে এগুলো মুজাক্কার, এই শব্দগুলো মুজাক্কার। কেমন? আর এদিকে যেগুলো আছে এগুলা মুয়ান্নাস। ফেরাশুন একটি বিছানা, কামিসুন একটি জামা। কামিস, আমরা যে জামাগুলো পরি, কামিসুন। মেয়েরা অনেকেই বলে সালোয়ার কামিজ, এরকম বলে না? এই যে দেখছেন, এই হাসতেছে, দেখেন। কামিসুন একটি জামা, লিবাসুন একটি পোশাক, মিন্দিলুন একটি রুমাল। রুমাল, হ্যাঁ, হুজুররা কাঁধে নেয়। আবার অনেক সময় বিয়ের দিন তোমরা যারা বিয়ে করবা দেখবে যে হাতে নিয়ে মুখের মধ্যে এরকম দিবা, নতুন বউয়ের চেহারা দেখার সময়, এরকমভাবে আর কি। তাহলে মিন্দিলুন একটি রুমাল। এরপরে কি? উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ। কলানসুয়াতুন একটি টুপি, কলানসুয়াতুন এই যে আমার মাথায় আসে না, এই একটি টুপি। তারপরে কি? ইমামাতুন একটি পাগড়ি। ইমামা, ইমামা হুজুররা যেটা বাঁধে নামাজ পড়ার সময় অথবা কোথাও যাওয়ার সময়, ওয়াজ করার সময় হুজুররা যেটা বাঁধে, ইমামাতুন একটি পাগড়ি। হিদাউন, হিদাউন, হিদাউন একটি জুতা, একটি জুতা। তাহলে এখন এগুলা দিয়ে আমরা কিভাবে বাক্য বানাবো? দেখো এখানে বলছে যে তোমরা অর্থ বলো তো। হাযা মসজিদুন জাদীদুন, অর্থ কি হবে? হাযা মসজিদুন জাদীদুন। তাহলে হাযা মানে এটি, মসজিদুন মানে মসজিদ, জাদীদুন মানে নতুন। এই তো মাশাআল্লাহ আরবি পারতেছো। কোন একটা জায়গায় বিয়ে বলবো যে মাশাআল্লাহ হাযা মসজিদুন জাদীদুন, হাদা মসজিদুন জামিলুন, হাদা মসজিদুন কবীরুন, এরকমভাবে বলে দিবা। তাহলে একদম লম্বা কীভাবে করবা? মাশাআল্লাহ হাদা মসজিদ, মসজিদুন জামিল ওয়া কবীর, এরকমভাবে বলে দিবা, হয়ে যাবে। এরপরে দেখো হাদা কুফলুন জাইয়িদুন, এটি একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাজিফুন, নাজিফুন মানে কি? পরিষ্কার। নাজিফ পরিষ্কার, পরিষ্কার। নাজিফুন শব্দের অর্থ কি? পরিষ্কার। নাজিফুন শব্দের অর্থ পরিষ্কার। তারপরে কি? তিলকা হুজরাতুন নাজিফাতুন, তিলকা হুজরাতুন নাজিফাতুন, তিলকা কেমন? আমরা পড়ছিলাম তিলকা মানে ওটি, হ্যাঁ, তিলকা হুজরাতুন নাজিফাতুন, ওটি একটি পরিষ্কার কামরা, ওটি একটি পরিষ্কার কামরা। এরকমভাবেই তোমরা আরবিগুলো বানাবা ইনশাআল্লাহ। তো এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, আমরা অতগুলো উদাহরণ দিব না ইনশাআল্লাহ। তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করবে যে দুইজনকে একসাথে নিয়ে অথবা আয়নার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ, তোমরা একজন আরেকজনের সাথে আরবিতে কথা বলবা। যেমন তুমি আয়নার সামনে দাঁড়াইছো, নিজে নিজেকে জিজ্ঞেস করবা আসসালামু আলাইকুম কাইফাল হাল, হ্যাঁ, অথবা সে বলবে, আবার তুমি
তুমি নিজেই উত্তর দিবে ওদিক থেকে আরেকজন হয়ে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আনা বিখাইর, অথবা তৈয়ব, ওয়া কাইফা আনতা। হ্যাঁ, তখন সে বলবে আলহামদুলিল্লাহ। তারপরে জিজ্ঞেস করবা মাসমুক, তোমার নাম কি? তখন তুমি নাম বলবা। তারপরে তুমি নিজে তার থেকে আবার জিজ্ঞেস করবা ওয়ামা ইসমুকা, অথবা ওয়া ইসমুকা, তোমার নাম কি? এরকমভাবে আস্তে 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 করে মনে করবা যে দুইজন এক জায়গায় দাঁড়াইছো, তখন তুমি তাকে জিজ্ঞেস করবা মা হাদা, এটি কি? সে উত্তর দিবে। আবার তোমাকে বলবে ও যে দেখা যাচ্ছে ওটি কি? হ্যাঁ, এরকমভাবে তোমরা নিজেরা আস্তে আস্তে করে কথা বলে বলে আরবিকে তোমরা সমৃদ্ধ করবা, আরবি ভাষা শিখবা ইনশাআল্লাহ। আশা করছি তোমাদের ক্লাস অনেক ভালো লাগছে। এরপরও আমি বললে তো হবে না, তোমরা নিজেরা জানাই দিবা কমেন্ট বক্সে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে। আর আমাদের কোর্স শুরু হয়েছে, যারা ভর্তি হতে চাচ্ছ তাড়াতাড়ি করেই তোমরা ভর্তি হয়ে যাও। আশা করি অনেক ভালো হবে এবং তুমি তোমার ক্লাসের মধ্যে সবচাইতে সেরা হবে ইনশাআল্লাহ। মিনার একাডেমি সবসময় তোমাদেরকে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।